Assalamu alaikum. Welcome my dear students and my respectful viewers to my YouTube channel Online English from Tutor. Today I am going to discuss about some common errors in English. আজকে আমি ইংরেজিতে কিছু সাধারণ ভুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ভুলগুলো আমরা সচরাচর না বুঝে করে ফেলি। তো আজকের আমার বিষয়টা হচ্ছে এল্ডার অথবা এল্ডেস্ট ভার্সাস ওল্ডার অথবা ওল্ডেস্ট। তো আমার লেসনে যাওয়ার আগে একটি বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সদস্য হবেন। তো চলে যাচ্ছি আমার আজকের বিষয়। তো আমরা দেখছি যে কিভাবে এল্ডার এল্ডেস্ট ভার্সাস ওল্ডার ওল্ডেস্ট ব্যবহার করব। তো প্রথমে আমরা এল্ডার এল্ডেস্ট দেখব যে একই পরিবারের সদস্যদের ক্ষেত্রে এল্ডার বা এল্ডেস্ট বসে। অর্থাৎ যখন আমরা এল্ডার বা এল্ডেস্ট বসাবো তখন খেয়াল করতে হবে যে একই পরিবারের সদস্যের ক্ষেত্রে ছোট বড় এই তারতম্যটা করতে হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। তো আমরা একটা এক্সাম্পল দেখে বুঝতে পারবো, যেমন রনি ইজ মাই ওল্ডার ব্রাদার। রনি হচ্ছে আমার বড় ভাই, কিন্তু এখানে এই বাক্যটা ভুল। কেন ভুল? যে একই পরিবারের সদস্যের ক্ষেত্রে রনি হচ্ছে আমার বড় ভাই, এই ক্ষেত্রে রনি আমার পরিবারের, তাহলে কি হবে যে অ্যান্সারটা এইভাবে হবে যে রনি ইজ মাই এল্ডার ব্রাদার, অর্থাৎ একই পরিবারের সদস্য বোঝাচ্ছে। এরপরে আমরা দেখবো আর একটা নিয়ম, শুধুমাত্র পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে বসে। অর্থাৎ এল্ডার বা এল্ডেস্ট শুধুমাত্র ব্যক্তি বা পার্সনের ক্ষেত্রে বসবে, এটা কোনো অন্য কোনো ক্ষেত্রে বসবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন দিস banyan tree is the eldest tree in our village। তো এখানে আমরা দেখবো যে এল্ডেস্টটা বসছে এই ট্রির আগে। ট্রি হচ্ছে গাছ, এটা কিন্তু কোনো পার্সন না, ব্যক্তি না। তো তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে যে এটা বাক্যটা কি হবে ভুল। কেন ভুল? শুধুমাত্র এটা ব্যবহারের ক্ষেত্রে। অ্যান্সারটা হবে এটা কারেক্ট অ্যান্সার, দিস banyan tree is the oldest, এটা হবে কারেক্ট, ওল্ডেস্ট ট্রি ইন আওয়ার ভিলেজ। তাহলে আমরা খেয়াল করব যে এটা শুধুমাত্র পার্সনের ক্ষেত্রে বসতে পারে। এরপর আমরা দেখব যে এল্ডার বা এল্ডেস্ট এর পর অফ বসে, দেন বা টু বসে না। দেন বা টু বসে ওল্ডার বা ওল্ডেস্ট এর ক্ষেত্রে। যেমন শাকিল ইজ এল্ডার দেন মাহাদি। তো আমরা এখানে খেয়াল করতেছি যে এই দেনটা বসছে কার পরে? এল্ডার এর পরে। আমরা জানি এল্ডার বা এল্ডেস্ট এর পরে অফ বসে, দেন বসে না। তাহলে এই বাক্যটা কি ভুল। তাহলে সঠিক অ্যান্সারটা হবে এইটা, শাকিল ইজ ওল্ডার দেন মাহাদি, কারণ দেন বা টু বসে ওল্ডার বা ওল্ডেস্ট এর ক্ষেত্রে। তো এভাবে আমরা কি করবো, বিষয়গুলো ভালো করে খেয়াল করব। এই উদাহরণটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। যেমন ঋতু ইজ দ্য এল্ডেস্ট অফ দ্য 5 সিস্টার্স। ঋতু হচ্ছে তার 5 বোনের ভিতরে বড়, অর্থাৎ সবচেয়ে বড়। 5 জনের মধ্যে সবচেয়ে বড় কে? ঋতু। তো আমরা এখানে দেখলাম যে কি আছে এল্ডেস্ট, এরপরে বসছে কি অফ, অর্থাৎ এই বাক্যটা কারেক্ট হবে, কারণ এল্ডেস্ট এর পরে কি বসে? অফ বসে। কি বসে? অফ বসে, দেন বা টু বসবে না। ওকে, এখন দেখবো ওল্ডার বা ওল্ডেস্ট কিভাবে বসে। আমরা তো অনেক সময় বলি ইউ আর মাই বিগ ব্রাদার, মজা করে বলি তুমি তো আমার বড় ভাই। আসলে এটা কি সঠিক? আসলে এটা সঠিক না। কি হবে? এই বিগ এর পরিবর্তে কি হবে? ইউ আর মাই এল্ডার ব্রাদার। ওকে, তো আমরা বিষয়টা বোর্ড থেকে দেখে নেব যে ওল্ডার বা ওল্ডেস্ট ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে বসে, নিজ পরিবারের কাউকে বা সদস্যকে বোঝাবে না, দেন বা টু বসে, অফ বসে না। এই বিষয়টা আমরা একটু আগে জেনেছি। তো এল্ডার বা এল্ডেস্ট যেভাবে আমরা বুঝেছি ওর প্রায় বিপরীতটাই কি হবে? এটা বসবে। তো আমরা আর একটু বেশি বুঝে নেই। যেমন মিনা ইজ বিগার দেন মিতা। তো আমরা এখানে দেখবো যেখানে কি আছে বিগার, তো এখানে বিগার হবে না, তাহলে বাক্যটা কি হবে? ভুল হবে। এখানে কি হবে? মিনা ইজ ওল্ডার দেন মিতা, এই বাক্যটা কারেক্ট। এরপর আমরা দেখবো দিস মস্ক ইজ দ্য এল্ডেস্ট বিল্ডিং ইন আওয়ার ভিলেজ।
এটা হচ্ছে আমাদের এই মসজিদটা হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে বড় বিল্ডিং বা বড় ভবন। তো এটা কি হবে? ভুল হবে। বাক্যটা কেন ভুল হবে? যে বিল্ডিং এটা কি বস্তু, তাহলে এখানে ইল্ডেস্ট বসবে না, কি বসবে? এখানে বসবে ওল্ডেস্ট। তাহলে অ্যান্সারটা কি হবে? দিস মস্ক ইজ দ্য ওল্ডেস্ট বিল্ডিং ইন আওয়ার ভিলেজ। তো এই বাক্যটা সঠিক হবে। তাহলে আমরা কি দেখলাম যে এটা ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে বসতে পারে। ওকে, তো আমরা কি করব? এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করব এবং সঠিকভাবে শেখার চেষ্টা করব। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন। এরপর আমি এই বিষয় নিয়েই অর্থাৎ সাম কমন এরর্স ইন ইংলিশ নিয়েই আরো ভিডিও দেব। অবশ্যই আপনারা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.